ওকে আমি নিয়ে আসতেছি আগেরটা এখন নিয়ে আসতেছি এর মাঝখানে এটা অর্ডার দিছে অর্ডার তারপর পাইছে পানি দিয়া গেছে পরে নাম্বার বলে খালাস দিয়ে দিছে এরপর অন্য নাম্বার দিয়া অর্ডার দেওয়ার পর আজকে আইছে এটা দিছে 2 নাম্বার তারপরে আজকে আটকাইছি এই অনলাইনে ও 2 নাম্বারই করা দরকার এটা কি পাইছে এই হ্যাঁ এটা কি রিটার্ন করাই দিব ফেলে দেওয়া যাবে ট্যাঙ্ক দিয়ে গেছে এগুলো দেওয়ার পর দিন দিন এখন শুধু অনলাইনে ব্যবসা বিস্তারই হইতেছে না, সাথে সাথে কিন্তু এখন বর্তমানে অনলাইনে প্রতারণার হারও বাইরে চলছে। আসলে এইগুলি প্রতারণার হার, প্রতারিত যারা করতেছে জনগণকে, এই প্রতারকদেরকে সবাই চিহ্নিত করে এদের থেকে পণ্যগুলি কেনার থেকে মানুষকে বিরত রাখতে হবে। অবশ্যই যারা ফেসবুক নিয়ে কাজ করে তাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবার অন্য আইডি দিয়ে আবার একটা অর্ডার দিছে ওটা দাম আছে হ্যাঁ হই যাবে এটা 2 নাম্বার এই যে এই মাল গাইল দিছে না না এটা হ্যাঁ দোষ না কাকা দোষ না ডেলিভারি ম্যান হ্যাঁ দোষটা হে তো মাল দেয় কোম্পানির যে এর দোষ না না হে টাকা দিয়া দিব হেলে ভালো আছে অর্ডার দিছে পানি পাইছে এই হ্যাঁ এটা কি রিটার্ন করাই দিব ফেলে দেওয়া যাবে ট্যাঙ্ক দিয়ে গেছে এগুলো দেওয়ার পর এত পারছ না এত দোষ না কোম্পানি এবো না ভাই হলো কিসে জব করেন ভাই তাহলে টাকাটা তো আপনি ঠিক আছে এই ভাই তো কুরিয়ারে জব করে বুঝে না না বাবা না বোন ভাই বোন সবাই যাচ্ছে সে কত বেশি যা একটা মানুষ অর্ডার দেয় শখ করিয়া কিন্তু এটার দুর্নীতিতে গিয়ে লেগে করতেছে এই ভাই গাড়িটা একটু কিনে চাপা বলো অনলাইনে এর মাঝখানে এটা অর্ডার দিছে অর্ডার তারপর পাইছে পানি দিয়া গেছে পরে নাম্বার বলে খালাস দিয়ে দিছে এরপর অন্য নাম্বার দিয়া অর্ডার দেওয়ার পর আজকে আইছে এটা দিছে 2 নাম্বার তারপরে আজকে আটকাইছি এই অনলাইনে ও 2 নাম্বারই করা দরকার এটা কি এর বিচার করবেন করেন এটা বিচার হইব অবশ্যই আগে হকিট করব এটা আমরা কই দিই ওই নামে ওইটাই আমার কথা শুনে লাগে আমি কি করি এই যে না যারা মাল বিক্রি করে আপনি অনলাইনে মালটা দিবেন না রাসেল বেটা ভিডিও করে 2 নম্বরে মাল দেয় সম্পূর্ণ পেছ ওরা এই দিন সমাধান দিয়ে এই সাইবার এ ভাই আমি কি আসবে না কানে কানে কই যাবে এ ভাই এ মিয়া মিলা দে পয়সা কত হইছে না দিয়ে দিব আর কিছু না ভাই কি আর বুঝি করে না না হেলমেট এটা হে কুরিয়ার স্টেট ফুডে কাজ করে সমস্যা নেই না ভাই আর কত বেটার- মাসে দোকান বেটার- সেটা বুঝুন দেন এই দেখো ভাই এটা বোঝে না ভাই না না ভাই এটা কিচ্ছু করার নেই কি কম বুঝছেন আমি ছিলাম আমি রেডেক্সে ছিলাম কয়েকদিন বুঝছেন আমি দেখছি ভাই একটা শাড়িতে ঝামেলা করে দিছিল 5টা 3 পিসের অর্ডার দিছে 3টা এখন আমি কি দিব আরে বেটা আমি বললে না নতুন সাইডে শাড়ি কিনছিলাম চাইছি শাড়ি এনে দিছে ব্লাউজ এন তো অনলাইন আর বাদ এবারে কি বেটা কি বুঝছেন তোমার এই মাল তোটা পয়সা ফেরত তাহলে টাকা ফেরত দিয়ে দিই ভাই আনবো সুন্দর অল লেগে যাইবো কালো হইয়া এই আর তোমরা ব্যবহার করবে না আর যেই মাল লোকে টাকা পয়সা দিয়ে কেন্দ্র পুরুষের টাকা দা আর ধরা খাইবো আমরা ও মাল
আপনারা নিয়ে যান আমাদের টাকা দিয়ে দেন এই না জানে কে লেগে অনলাইনে অর্ডার দিছে ওকে আমি নিয়ে আসতেছি আগের টাকা এখন নিয়ে আসতেছি ও যা হে দেখছে আমি বলবো অনেক কথা পরে। ভাই যখন কত মাসে দেখতেছে না সরাসরি লাইভে তো না লাইভ দিইনি দাদা আমরা কোম্পানি কথা বলে রে ভাই বলছে আরে এই যে বর্তমান যেটা আছে এটা অগ্রিম দিছিলি না এটা কোনো টাকা দিস না ঠিক আছে ভাইয়া ভিডিও করবেন না আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে এই রাখ এটা অফিসের নিয়ম আছে আমি রেড এক্সেস কাজ করছিলাম আমি জানি না ভাই ভাই অন্য এলাকায় মাইর খেদিন করে আমাকে না খাইলে তো আমার কোনো এই বেটা কি আর এই বেটার মানে আমাকে রাও, রাও, বুঝিয়ে দিই এই সম্বন্ধে তো আমাকে আইডিয়া আছে ধারণা আছে আমি রেড এক্সেস আসছিলাম ভাই প্রায় 10-12 দিন ওই শাড়ি ঝামেলাতে পরে আর আমি আর কাজ করি নাই এমনই মিয়া মাইসে পুরা এলাকার মাইসে খেপে গেছে গা দেখে নিবে সমস্যা কি দেখে না আমি কিভাবে করব ভাই আমার কি রাইট আমি যাবি তা আপা এবড়া আমো গাড়ি আছে না এত যদি কত 1000 টাকা দিছে 1000 টাকা তুমি আর বললেই তো দিতে পারতো ভাই এখন তো আপনার থেকে এই জায়গায় তো বেশি টাকা নেয় নাই পণ্যের দাম যা অর্ডার দিছে এটাই তো নিচ্ছে নাকি ভাই এটা আপনার বলতে হবে ভাই ভাই আমি সিওডি অন হেরা বলছে 1000 আমি হেই বলতে পারবো আমি জানিও না কত টাকা নিছি কারণ আমি কত মানুষ মানে আপনার থেকে এখন কয় টাকা নিছে পণ্যের যারা অর্ডার দিছে 1000 টাকা 1000 টাকাই তো নিছে আমি বলতে পারবো না ভাই আমার না হবে আপনি কয় টাকা দিছে এখন 1000 টাকা দিছি এইটাই না তো আপনি যাই অফিসে বিচার দিবেন কি জানেন যে আমার তো আরো বেশি টাকা নিছে পরে ঝামেলায় পড়া লাগো ভাই এরকম হয় এই কারণে আপনি থেকে জিগাইলাম বুঝছেন লাগতে দেন আমার কোনো ফিরতে হইছে ভাই জান এই কারণে ভাই দুঃখিত হ্যাঁ ঠিক আছে এইটাই ঠিক আছে এটা 20 22 ভাই আরে ঘুরে দেন যাও গো হ্যাঁ যাও গো আচ্ছা আচ্ছা ঝামেলা আছে নয়তো হেরে যায় ভুলো আজকে এরকম একটা ঘটনার সাক্ষী হলাম যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক রাইডার ভাই বুঝতেই পারে না যে একটা পণ্যের ভিতরে ভেজাল থাকে নাকি এটা তো কোনোভাবেই বুঝে না যেইভাবে আসে সেইভাবে প্যাকেজিংটা সহই কিন্তু ওই রাইডার ভাই নিয়ে ওই কাস্টমারের কাছে দেওয়ার চেষ্টা করে যথা গন্তব্যস্থানে কিন্তু তা সত্ত্বেও জনগণ বুঝতে চায় না যার না বোঝার কারণে এই সাধারণ রাইডার ভাইয়েরা অনেক জায়গায় অপমান অপদস্থ হয় হয়তো একটু তাড়াতাড়ি গিয়েছি আমরা এই জন্য বুঝতে পারছি সবাইকে যারা লোকজন ছিল তাদেরকে বুঝায় বলছি এখানে এই রাইডার ভাইয়ের কোনো দোষ নাই তো এই জন্য এই ভিডিওটা করা